কাটতে হবে যে ব্যাংক ডাকাতি করে একবারে 1 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যায়, বিদেশে আছে না? বিভিন্ন গ্রুপ 50,000 কোটি টাকা 60,000 কোটি টাকা ব্যাংক ডাকাতি করে ভাই বিদেশে পালায় আছে। আপনি দেখবেন বাংলাদেশে অনেক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী বিদেশে বাড়ির পর প্রায় শত শত হাজার হাজার কোটি টাকাতে বাড়ি কিনে বসে আছে। আরে ভাই, একটা মানুষ চললে কয় টাকার দরকার? আপনি হাজার হাজার কোটি টাকা কার সম্পদ চুরি করছেন? এই চুরি করছেন আমাদের এই যে গরিব মেহনতি মানুষের টাকা। এই টাকা যদি বিদেশে পাচার না হতো, আজকে যে লোকটা আমার রিক্সা চালাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, যে মেথর মুচি, যে লোকটা ভিক্ষাবৃত্তি করছে, যে খেতে পারতেছে না, অন্তত তার একটা ভালো জীবন ব্যবস্থার আমরা ব্যবস্থা করতে পারতাম এই দেশে। আপনারা শুনে খুশি হবেন, যে অর্থ বিদেশে পাচার হয় সেই অর্থ যদি বাংলাদেশে আমরা পাচার করতে না দেই, তাহলে এই বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের মতো একটা দেশ ছিল মালয়েশিয়া। তো এই দেশ, এখন মালয়েশিয়া আপনি গেছেন কিনা আমি জানি না, আপনি মালয়েশিয়া যান, ওখানে কোনো কাঁচা বাড়ি আপনি পাবেন না, সবার বিল্ডিং বাড়ি। এমন কোন লোক পাবেন না যার গাড়ি নেই, সবারই গাড়ি আছে ওখানে। সৌদি আরব তো দূরে, সৌদি আরব আপনি যাবেন, সেখানে মরুভূমির দেশ। তো সেই দেশও আল্লাহ তাআলা বিশেষ রহমতে উন্নতি লাভ করছে। তা আমাদের এই দেশ যদি ইসলামের দল ক্ষমতায় যায়, যেখানে চুরি থাকবে না, কমিশন বাস থাকবে না, ব্যাংক ডাকাত থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, তাহলে ইনশাআল্লাহ এই দেশ মালয়েশিয়া বানাইতে আমাদের 5 বছর সময় যথেষ্ট। ভাই, কুড়িগ্রাম জেলা শহর, এই কুড়িগ্রাম জেলা দ্বিতীয় চরমোনাই। আবার এই কুড়িগ্রাম জেলায় অনেক ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান আছে। কৃষি বিশ্ববিদ্যালয় এখনো পূর্ণাঙ্গতা পায় নাই। আমাদের মেডিকেল কলেজ ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো আলোর মুখ দেখে নাই। একটা সরকারি হাসপাতাল আছে, আপনি যান, আপনি গেলে কিছু 1 ঘন্টা থাকলে আর থাকতে চাবেন না। তা আমাদের সম্মানিত এমপি মহোদয়, যাকে আমরা এখানে মনোনয়ন দিয়েছি, নুরুল মামা, তো উনি যদি এমপি হয় আর উনি যদি যায় ওই হাসপাতালের বাথরুম পরিষ্কার করে, তাহলে কি হাসপাতালটা এয়ারপোর্টের মতো সুন্দর ঝকঝকা তকতকা থাকবে না? তাহলে যত মানুষ আছে সবাই কি আপনার এখানে চিকিৎসা নেবেন না? তো উনি হলেন একজন প্রিন্সিপাল অধ্যক্ষ মানুষ, উনি বোঝে কিভাবে শিক্ষার মান বাড়াইতে হয়। এই আশেপাশে এখন সব শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যদি শিক্ষার মান বাড়াইতে পারি, সেটা সংসদ থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে, তাহলে এখানকার ছেলেমেয়েরা আজকাল দেখেন যে এখানে ভালো ভালো পড়াশোনা করে, এরা বিদেশ যাবে, এরা আমেরিকা যাবে, এরা লন্ডনে যাবে, এরা আবুধাবিতে যাবে, এরা দুবাই যাবে, এবং আমাদের কুড়িগ্রামের মুখকে উজ্জ্বল করবে। উনি বলেছেন আমাদের বেকার সমস্যা, আশেপাশে অনেক বেকার সমস্যা আমাদের, এই জন্য আমাদের এখানে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, এবং এই ইন্ডাস্ট্রি গড়ে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে। কেন? এখানে চরাঞ্চল বেশি, নদী বেশি, যেখানে নদী আছে ওই নদী অববাহিকায় ও পাক ধরে ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। সম্মানিত ভাইরা, আমরা একজন অত্যন্ত সুদক্ষ লোককে আমরা এখানে মনোনয়ন দিয়েছি। আর একটা ওনার ভালো গুণ হলো উনি ভালো আরবি বলতে পারে। সুবিধা কি? উনি যদি এমপি হয়, আমরা যদি সৌদি আরব ওনাকে পাঠিয়ে দেই, আমি যদি দুবাইতে ওনাকে পাঠিয়ে দেই, উনি যদি ভাই 15 দিন থেকে মিটিং করতে আসে, দেখবেন মক্তব মাদ্রাসা যেটা হা করে আছেন আপনারা, মসজিদ, এগুলা কিন্তু ওনার একটা 15 দিনই যদি ভ্রমণ করে, সেখানে আপনি দেখবেন একবার ঘুরে আসলে উনি যে টাকা নিয়ে আসতে পারবেন বিদেশ থেকে, তাহলে এখানে এমপিওভুক্ত মাদ্রাসা, স্কুল, কলেজ, মক্তব, মাদ্রাসা সবগুলোর উন্নয়ন করা সম্ভব। এই কোয়ালিটি আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তা আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, এরপরে আমরা বক্তব্য শুনবো। এখানে সম্মানিত প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকমদ উনি রয়েছেন, উনি আজকাল এখানে প্রধান মেহমান, প্রধান অতিথি। ওনার কাছে আমরা দিক নির্দেশনা বক্তব্য শুনবো। উনি একটু আগে শুনেছেন, উনি টকশো বিশেষজ্ঞ, খালি টকশো বিশেষজ্ঞ না, উনি রাজনীতির কারিগর। উনি কুড়িগ্রামকে কিভাবে এই 4টে আসনে হাত পাখাকে বিজয়ী করতে হয়, ওই মেধা, বুদ্ধি, প্রজ্ঞা সবটাই কিন্তু প্রধান অতিথি মহোদয় রয়েছে। তা আপনারা ইনশাআল্লাহ সবাই, ওই যে একজন বলে গেছে আমরা দোয়া করবো, খালি দোয়া করলে কিন্তু বিজয় আসবে না। শুধু দোয়া করে বদরের যুদ্ধে বিজয় লাভ করা যায় নাই, শুধু দোয়া করতে হয়েছে, তার সাথে কি বদরের ময়দানে যুদ্ধ নামতে হয়েছে। এই জন্য দোয়া তো করবেন, পাশাপাশি আম জনতা, আমাদের যত ভাই বোন, মা বাপ যারা আসি, সবাই এই যুদ্ধে ঝাঁপাই পড়তে হবে বিজয় অর্জনের জন্য ইনশাআল্লাহ। তা আপনারা সবাই রাজি আছেন তো এই বিজয় অর্জনের জন্য কাজ করতে? সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন। আমরা ভবিষ্যতে কুড়িগ্রামের 4টি আসনে হাত পাখার বিজয় দেখতে চাই। সম্মানিত পীর সাহেব মহোদয় যে বিজয়, সম্মানিত পীর সাহেব মহোদয় যে দোয়া করেছেন কুড়িগ্রামের জন্য, এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবার প্রতি ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।